আসসালামু আলাইকুম বন্ধুরা, সুন্দর একটি হাতার ডিজাইন লেস দিয়ে দেখুন। এখানে যে আমি হাতাটি কাটিং করে নিয়েছি। তো যখন আপনারা হাতা কাটিং করবেন, হাতার কাপড় যদি লম্বার দিকে কম হয় তো আপনারা এভাবে কিন্তু লেস দিয়ে জয়েন দিয়ে কিন্তু বড় করতে পারেন। তো এখানে দেখুন হাতার লম্বাটা আছে 16 ইঞ্চি। তো আমরা সাধারণত 17 ইঞ্চি বা 18 ইঞ্চি হাতার লম্বাটা দিয়ে থাকি। এখানে আরও হাতার লম্বার দিকটা নিয়েছি আমি 5 ইঞ্চি। 5 ইঞ্চির এখানে ভাঁজ দিয়ে 2.5 ইঞ্চি নিয়েছি দেখুন। তো এই হাতার মুহুরির দিকে কিন্তু আমি লেস দিয়ে এই যে এখানে যে পট্টিটি নিয়েছি, এই পট্টিটি কিন্তু আমি জয়েন করে নিব। তো এখানে যে দেখুন এই যে খোলা দিকটা যে আছে, এই খোলা দিক থেকে কিন্তু আমি এই লেসটি দেখুন, এই যে পায়ের অংশটা কিন্তু খোলা দিকে রেখেছি। খোলা দিকে রেখে সমান করে ধরে এই যে লেসের যে বিটটা আছে, এই বিটের ওপর দিয়ে সেলাইটা দিয়ে নিব। তো সেলাইটি দিয়ে নিয়েছি। এরপরে যে হাতার মুহুরিটা নিয়ে নিব। দেখুন হাতার দিকটা নিয়ে নিচ্ছি আমি। এই হাতার এখান থেকে যে মুহুরির দিক থেকে যে লেস যে জয়েন করেছি, তো এখান থেকে আমি দুইটি পার্ট সমান করে ধরবো। এখানে যে একটি সেলাই দিয়েছি, এই সেলাইয়ের উপর দিয়ে কিন্তু সেলাইটি দিয়ে নিতে হবে। তো সেলাইয়ের উপর দিয়ে যদি আমরা সেলাই দিই তাহলে কিন্তু এই বিটের বাইরের দিকে কিন্তু সেলাইটি পড়বে না। তো সেলাইয়ের উপর দিয়ে সেলাইটি দিয়ে নিয়েছি। দেখুন এই লেসটি কিন্তু আমি জয়েন দিয়ে নিয়েছি। এরপর এই হাতার পাটে একটি চাপ সেলাই দিয়ে নিব। এই যে খোলা দিকটা কিন্তু আমার হাতার দিকে নিতে হবে, নিয়ে কিন্তু একটি চাপ সেলাই দিয়ে নিব। তো এখানে চাপ সেলাইটি দিয়ে নিয়েছি। তো এবার হাতার মুহুরিটি সমান করে এভাবে রেখে যার যতটুকু হাতার চওড়া নিতে চান তো নিয়ে নেবেন। নেওয়ার পর হচ্ছে সাইড দিয়ে আরমহল পর্যন্ত সেলাইটি দিয়ে নেবেন। হাতার এখানে অবশ্যই ডাবল করে সেলাই দিয়ে নিতে হবে। তো ডাবল করে আমি সেলাই দিয়েছি। তো দেওয়ার পর হচ্ছে এটা উল্টিয়ে নিব। তো দেখুন খুব সুন্দর কিন্তু একটি হাতার ডিজাইন হয়েছে। তো প্লিজ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।